ফরিদপুরের পেঁয়াজ আপনি গতকাল 47 পর্যন্ত বিক্রি করছেন, 48 পর্যন্ত করছি। আজকে বেচছি আপনার 45, সর্বোচ্চ সর্বোচ্চ 6টা বেচছিলাম, আর লাস্ট বেচছি 45, 20 এই। 45 সর্বোচ্চ, আর গতকালকে সর্বোচ্চ ছিল 47। হ্যাঁ 47। একবার বলতেছেন 46, একবার বলতেছেন 47। না 46 আজকের কথা বলছি, কালকেও 46 বেচছি, 47 বেচছি, 48 বেচছি। সবচেয়ে বেশি কত বেচছেন? উবের বেচছিলাম 48 টাকা। 38 টাকা বেচছেন গতকালকে। মানে একই পেঁয়াজের 3টা দামে বিক্রি করেছেন নাকি তিন কোয়ালিটির পেঁয়াজ? না আপনার কোয়ালিটি আছে, মালের কোয়ালিটি আছে। আদা কত করে আদা? আদা বেশি আপনার লেখা 68। রসুন আপনি দুই রকম দাম লিখেছেন, কোথায় গেলেন? এই যে 175, 180, 95, 98 কোনটা? আপনার দেশি আপনি যে লেখা চায়নাটা 95, 98। আচ্ছা এটা তো ভাবি দিল রে 20 টাকা পেঁয়াজ আপনি 20 টাকা পেঁয়াজ বের করে আমাকে দেখান। না থাকলে রাখছেন কেন? না থাকলে যে আপনি লিখেছেন। আপনারা যেমন এটা উল্টে দেখেন, এরিয়া লোলা লেখা আছে যে 20 টাকা। হ্যাঁ এটা উল্টে দেখতেছি, কারণ কি জানেন, কি যে লিখেছেন তা তো আমি বুঝতেছি না। জয়নাল কে যে কে? জয়নাল কে? ওইটা পাইকার যারা কিনে নিছে তাদের না। তার কোনো ঠিকানা নাই, না, ঠিকানা কিছু নাই। নাই, ঠিকানা নাই। কেন নাই? এটা আপনার এই বিলটা কে লিখে দিয়েছে? আপনি লিখে দিয়েছেন? না কে লিখে দিয়েছে? আসলে 20 টাকা ওই যে স্টাফ তো লিখে দিয়েছে, সরকার আমরা সেটা আপনারই এদিকে আসুন। আর মানে কি একটু বোঝান আমাকে। আর মানে কি আর পি মানে কি? এদিকে আসেন। আপনি লিখেছেন এটা? সরকার আপনি লিখেছেন? আপনি কি মালিক না? আচ্ছা দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দয়কার আদা। আদার বেলায় তো এ লিখলেন ভাই। আদা বলে দিদি আদা আদার বেলায় তো আপনি আদাই লিখছেন। না, ওই সংক্ষেপে রসুনের সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না না? না না না, এত লম্বা গেলা হয় না। লেখা যায় না? সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের? মানে খুব সকালবেলাটা খুব ভিড় হয়। কেউ এক আপনি যদি বস্তা, দুই আপনি বস্তা। যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না, আপনি সিল বানায় নেন। বিজনেস তো আদা রসুনেরই করেন। আচ্ছা বুঝছি। বিজনেস তো আপনি আদা রসুনেরই করেন, জি, জি। করেন না? জি জি। তা আদা রসুনের বিজনেস যখন করেন, আদা লেখার টাইম পাইছেন, রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি। সংক্ষেপে লিখি না। আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই, ফিল্ডে যাই, যখন খুচরা বাজারে যাই, আপনাকে তখন দেখে তারা তো নিয়ে উল্টা পাল্টা এসে দেখায় আপনাকে এগুলো। আমরা দেবো দুটো আমরা না ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এইটার অর্থ আপনার যে মালিক ছিলেন উনি বুঝতে পারবেন। আচ্ছা এটা কি বলেন? এটা কি 47 টাকা কেজি বিক্রি করছেন? এটা কি 47 কি এটা? আদা আদা এটা আদা, এটা আদা লেখছে। এতে আদা। এটা তো অনেক ভালো পড়াশোনা না না, করছে। এটা আরেক লোক লেখছে, আমি লিখিনি। এটা আমার হাতে লেখা না। ভাউচার তো আপনার প্রতিষ্ঠানের। হ্যাঁ। এতে আদা, পিতে ওই পেঁয়াজ আর ওই আরতে রসুন। আমরা কেন লিখি, কোনো ভুল হয়ে গেলে আমার দরটা থেকে বুঝতে পারি এটা এই আদা, এটা পেঁয়াজ। আপনার বোঝাটাই তো শেষ বোঝা না। মার্কেটে তো আরো এটা সমাজে আমাদেরও প্র্যাকটিস বুঝতে থাকতে হবে, হবে। কাস্টমারদেরও বুঝতে হবে, তাই না? শুধু আপনি বুঝলে তো হবে না। আপনি কি এবিসিডি তে এগুলো পড়াবে? মানুষকে দেখে এগুলি পড়াবে এখন? এই না, আদা, আমার এগুলো পেঁয়াজ। ভুল আকারে পড়াবে না। তো আর আপনি বলবো ওটা ভুল আকারে। আমার নাতি পুতিরা পড়বে। তো নাতিপুতি তো পিতে কি পেঁয়াজ পড়বে? পেঁয়াজ তো পড়বে না। সংক্ষেপ ছোট অনেক কিছু হয়। এই পি দিয়ে তো অনেক কিছুই হয়। হ্যাঁ, না, আপনি বুঝেননি? আমাদের আদা, ঘরে তো পেঁয়াজ। এই ভাউচার আপনার ঘরে পেঁয়াজ থাকলো, কি সর্বনাশ। এইসব যুক্তি দিলে তো মুশকিল। এইসব যুক্তি তো আপনার এইসব যুক্তি তো আসলে গ্রহণযোগ্য না। এটা কি লিখছেন? ওটা আমি হাসিব মারতাম, যেটা পেঁয়াজ গেছে না। হাসিব মার্কা। হ্যাঁ, এই যে হাসিব পেঁয়াজ, হাসিব পেঁয়াজ। হ্যাঁ, হাসিব পেঁয়াজ হ্যাঁ, হ্যাঁ। 690। এটা কি এত কেজি মাল, এত কেজি? না সরি, এত কেজি মাল, এটা তো 47 টাকা 90 পয়সা। হ্যাঁ, তো কত পাই গেছে। আর আজকে ওই 47 টাকা পেঁয়াজের দাম কত? আজকে হলো 20 থেকে আরম্ভ করে আপনি 45। যেটা 47 টাকা না, এটা- হাসিব পেঁয়াজ বিক্রি করেছেন না? এটা কত পাই? হ্যাঁ, হাসিব পেঁয়াজের বর্তমান আজকে এইটা 5 টাকা। আজ সাদা কমছে একটু। আচ্ছা সেটার দাম কত? হাসিব আচ্ছা, পেঁয়াজের দাম 45 45। 45 আজকে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? 20 টাকা দিচ্ছে। 20 টাকা নাই, প্রাইস নাই। না, ভেবে চালাই এসেছে। আয়রন রেট ওই যে 45 টাকা, 5 থেকে কত? 45 টাকা দিতে। এক প্লেটে এখন যে মাল 45 টাকা আছে, এই মাল কোনটা 45 টাকা? 45 টাকা 40 পয়সা। এটা কি পেঁয়াজ না? পিতে তো পেঁয়াজ, তাই না? পিতে পেঁয়াজ না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওটা 40 পয়সা বেশি। আপনার এখানে কেজি কত কেজি বিক্রি করেছেন? 40 পয়সা। 372
372 টাকা কেজি। 500 টাকা। আপনার কাছে 40 পয়সা কিছু মনে হচ্ছে না? 372 আমি বলি 372 কেজি গুণন 40 দেন কত টাকা হয়? হ্যাঁ 40 মানে 45 কয়েলি। অনেক সময় আবার কয়েলি বাদ দর পেয়েছে কেন বলে আমার 40 ছেড়ে দিয়ে সেটা উল্লেখ করা দরকার ছিল। না এত লোকের সম্ভব না তো সম্ভব করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। আপনাদেরকে বিজনেসের নিয়ম অনুযায়ী করতে হবে। আপনি বুঝছেন আমার কথা? ধরেন এই যে ভাউচারটা করেছেন না, ভাউচারের ইয়ে তো ভালোই বানিয়েছে। ভাউচার তো খুব সুন্দর না বানিয়েছেন। সুন্দর তো থাকবে স্বাভাবিক। তাহলে তো লেখেন তো, ভাউচার যদি এত সুন্দর সুন্দর লেখেননি। বা ই করেন, মালের বিবরণ মানে তো পি আর 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 এ দিয়ে হবে না। মালের বিবরণ হচ্ছে পেঁয়াজ, সেটা দেশি হলে কোথাকার ফরিদপুর হলে ওটা লিখবেন। আমি শুনে আগে আপনাকে বলি, বলেন আপনি যদি লিখতে না পারেন তাহলে তো আপনি যদি সঠিকভাবে এটা করতে না পারেন তাহলে তো আপনি এই যে ঝামেলায় পড়বেন, আইনের ঝামেলায় পড়বেন। তো আপনি আমরা এরকম থেকে বলেনি আমাদের এভাবে লিখে ইয়ার আজকে বললেন আমাদের আগে কেউ বলতো ওটা আমরা চেষ্টা করে ব্যবসা কাদের কাছ থেকে শিখছেন? আমরা কি শিখাইছি? এইটা তো শিখাই দিলে আগে আমরা লিখে দিয়ে শিখায় নাই কেউ? এখন আমরা তাহলে কি বলতে করছে? চাই, আপনার আগামী মনিটরিং হয় নাই? এখন আগামী আপনার কি মনিটরিং হয় নাই কখনো আগে? এরকম হয় না যে পিতা আচ্ছা, দাঁড়ান। এখন বিষয় আপনি শুনেন বলে আমার। গেলেন এখন লাগবো এই যে রাজীবকে আপনি বিক্রি করেছেন তাই না? রাজীবকে। আচ্ছা, উনি করছে 69 টাকা করে। আচ্ছা, পেঁয়াজ ধরেন, পেঁয়াজেরটাই দেখি পি কোথায় আছে আপনার পিতে পেঁয়াজ। এই যে 343 কেজি উনি কিনেছেন 47 টাকা 40 পয়সায়, তাই না? আচ্ছা, উনি কে? ইলিয়াস। ইলিয়াস উনি কোন বাজারে? ওনার মোবাইল নম্বর কিছুই কি আছে? আপনি এটা বিক্রি করছেন কিনা আমি এটা ভেরিফাই করতে পারবো? আপনি বলেন যে উনাকে যে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো, ইলিয়াস সাহেব আপনি যেখান থেকে পেঁয়াজ নিছেন এটা কি রেট, এটা হয়েছে কিনা? এটা বোঝার উপায় এটা কি আছে? বোঝার উপায় আছে? ভেরিফিকেশন, ক্রস চেক বলে, এটাকে ক্রস চেক বলে। আপনার একক কথাতেই বিশ্বাসযোগ্য না, আমাদের কি করতে হয়? আপনাদের ক্রস প্রমাণ ভেরিফিকেশন করতে প্রমাণ হয়, তাই না? করতে হবে, প্রমাণ হ্যাঁ, করতে হবে। তো আপনি এখানে একজনেরও এই যে কি এটা উনি কি দয় দেখি ফরহাদ, ফরহাদ শেষ ফরহাদ, সে কোন বাজারের অথবা তার মোবাইল নম্বর কিছু একটা তো আপনার এভিডেন্স রাখতে হবে যে তাকে যাতে আমরা ভেরিফাই করতে পারি, অথবা সে যেখানে যে করবে তার বাজারে রাখতে যাবো, হবে। সেই বাজারে যে দেখবো যে আপনার এখান থেকে এই মেমোটা আছে, এটা সে ঠিক আছে। কত লাভে বিক্রি হ্যাঁ করে। বুঝতে পারছি আপনাদের সব সে কথা বাজারে বুঝতে একটা পারছি। অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াতে না, আসবো তা এখানে? তো সেটা অবশ্যই বলেন। না। এখানে বেড়াতে আসার সুযোগ আছে? ধরেন শ্যামবাজারে বেড়াতে আসলে আমরাও বেড়াতে জানি যে সম্ভব? আপনারা আপনার আসবেন। এই ফরহাদ হ্যাঁ, কারণ রাজীব, পেঁয়াজের দাম নিয়ে বাজার বাড়ছে কারসাজি যখন হচ্ছে। আসবে। আসবো, এটা জানেন তো? হ্যাঁ, আমরা শিওর হ্যাঁ। জানতাম। তাহলে নিয়মটা মানবেন। এখন আপনি এই বৃদ্ধ যে মানুষ, আপনি- আমি বলি আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে দেব আপনি পেঁয়াজে আপনি লেখার সময় না পেলে সিল ইউজ করেন, সিল ইউজ করেন। পেঁয়াজ কেন? জায়গা হয় না তো ছোট করে জায়গায় হয় না। পুরোটাই আপনার বাকি। এখানে এত বড় জায়গা আর আপনার জায়গা হয় না। এখানে আপনি হবে, মালের শুরু করে। দাম দেওয়ার লিখতে ইচ্ছা না পারবেন থাকলে তো না। আদা না, রসুন না, পেঁয়াজ ওইটা এই বলতে কি করে নাই বলে আমরা আমরা করে এলাম। আমরা এখন কেউ আমরা করে বলি নাই। আত্মা পড়তে করে বলে যান সবাই দেখবেন সবাই বলে পেঁয়াজ পিতে আপনি লিখে ভুলে যান প্রায় করে দেন অবশ্যই হবে আইন মানতেই হবে এই দেশে সবকিছু একটা সিস্টেম আছে সবার সবার আমি কোনো বললাম সবার আমি তো ঘরে বলবো। ঘরে যে কি আমরা সবাইকে কি একটা কথা এই যে আমরা যে বলি মিডিয়াতে প্রচার হয় ওটা দিয়ে হয় না? মিডিয়াতে এরকম বলে না যাতে পেয়ে জায়গা পেয়ে রেখে এটাও বলবে, এটাও প্রচার হবে, বললে আপনি তো দেখবেন। আমার লাগবে তাম এরকম তো বলে না মিডিয়াতে যাতে পেয়ে যাতে এক কথা যদি বলেন মিডিয়া বলবে আমরা অবশ্যই লিখবো আপনি যদি কোনো আমাদের পণ্য আইন কিনতে মানতে চান, হবে এটাই তো আমাদের আইন মানতে আইনটা হবে। মানবেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সোর্সিং করছেন ওই যে ফরহাদ কি লিখে ওটা দেখি ফারুক, ফারুক মার্কা মাল ফারুক অভিযানে, অভিযানে। ফারুক মার্কা, এটা কেমনে মার্কা হলো? ওর নামে মার্কার বলে। কিন্তু ট্রেডমার্ক, মার্কার আচ্ছা, বিষয়টা এটা আলাদা। পরে। শুনেন, আচ্ছা ওই ফারুকের বাড়ি কোথায়? মানে কোথাকার পেঁয়াজ এটা? এটা ফরিদপুরে পেঁয়াজ। ফরিদপুরে কোন জায়গা? জেলা বলমারি থানা জেলা ফরিদপুর কালীনগর হাট কালীনগর হাট। এই যে আপনি সুন্দর করে বললেন, এটা আপনি বললেন তো, এটা ওই যে ফারুক সাহেবকে বলবেন না যাদের কাছ থেকে সোর্সিং করেন, নাম ঠিকানা আমরা মোবাইল আজকে নম্বর, বলে দিছি নাম ঠিকানা হ্যাঁ, মোবাইল হ্যাঁ, নম্বর, আমরা আজকে বলে দিছি। কারণ এইটাই আমরা পাঠাবো আমরা জানি যে সংশ্লিষ্ট আপনারা জেলায়। আসবেন আমরা আপনারা আমাদের সুবিধাটার কিছু আমাদের জন্য না বক্তাদের জন্য আপনারা করবেন হ্যাঁ, সেটা এটা বুঝেন তো? এটা বুঝি তো তাহলে আমরা- এটা বুঝতে তো আমরা বলতে বলে হবে দিই। যে সময় নিয়ে আমি লিখবো ম্যাডাম, হ্যাঁ, আমি তো বলবো। এটা বলা যাবে না যে সময় পাই, আপনি বলছেন সময় হবে না। না ওই সময় হয় নাই তো আগে থেকে করে নাই আমরাও করি নাই আমরা আচ্ছা এখন সরকারে থেকে লিখে করবেন, দিই। ঠিক আছে? আপনারা এখন বলে গেলেন আপনি কত আমাকে আইন বছর মানতে হবে বিজনেস করেন? বেশ চাকরি করি 35 বছর চাকরি করেন 35 বছর, তাহলে আপনি তো সবই বোঝার কথা। হ্যাঁ বুঝার তো কথা এখন বুঝিও বুঝছেন? আমার কথা নিয়ম মেনে চলেন যাতে আমরা এটা আমি তো flexibility সারেন্ডার করলাম থাকে। যাকে আগে যদি করতে
আমরা লিখতাম আমরা আজকে সব বলে সময় গেলে- বলি, এখন না, আপনারা এরকম- শোনেন না না কেন? না না আমার কানে আবার- কম শুনি না, কথা বলেন না বাবা। আপনি আজকে কথা আস্তে বলেন। আস্তে এই পিছনে আপনার কি নাম? আপনার সাথে সবসময় দেখা হবে, বিষয়টা তেমন না। বিষয়টা কেমন? না না আপনার আপনাকে মাঝে যে মধ্যে বলা খুঁজে চলে। বের করে যে আমাকে বলতে হবে এই বিষয়টা না, না, এমন না, না। না, আমরা এসে কি দেখবো আইনের ব্যত্যয় ঘটেছে কিনা আমরা ব্যবস্থা নেব। না আপনি কি কমিটি আসেন কমিটি তাহলে ওই ব্যবসা- কমিটির লোক একটু ডাক দেন। হ্যাঁ, কই দেখবো, কমিটির এখন তো লোকজন লাঞ্চ আওয়ার। নাই? এখন লাঞ্চ না 3:30 খাইতে গেলে তো 4-5টা তো আসে না। আচ্ছা শুনেন, আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে ভালো। আমি তো আপনার সাথে দুইটা কথা বেশি বলতে পারি। না, 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 নিয়ম মানলে সবাই- ভালো, নিয়ম না মানলে সমস্যা। সমস্যা। অনেকক্ষণ ধরে তো বলেছি। হ্যাঁ, বলছেন। আমি কম বললাম, বলেছি? আমরা এখন লিখবো আপনাদের আইন মানবো আমরা। আপনি নিয়মটা ভঙ্গ করবেন না, না, এটাই ঠিক হচ্ছে আছে। কথা। হ্যাঁ, কথা এই বলুন। রাজীব সাহেব উনি কোন বাজারে বিক্রি করে, ওনার মোবাইল নম্বর আর এনআইডি এটা ভাউচারে রাখবে, ভাউচারে রাখবে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ, বাচ্চা বাবা। মোবাইল নম্বর ওনারা যখন কিনবে টাকা দিবেন, আপনাকে টাকা যখন দেয়, টাকা গুনতে গুনতে আরেকজন লিখে ফেলবে, সমস্যা কোথায়? টাকা গুনতে তো সময় লাগে হ্যাঁ, নাকি? ঠিক আছে, ঠিক আছে। তখন তো বলেন না যে টাকা না গুনে নিব। এটা কি কেউ বলেন? মেশিন আছে আপনার টাকা গোনা? না, না, আছে? তাহলে টাকা তো কত টাকা করে বিল দেয় এক একজন? 10,000, 20,000, 15,000, 50,000, যেহেতু পাইকারি বিক্রি করেন 1 লাখ টাকাও কেউ বিল দিবে। তো টাকাটা গোনার তো সময় আপনাদের কাছে থাকে। ওই সময় ওই সময়ের মধ্যে ভাউচার লিখার সময় পান না আপনারা, এগুলো হ্যাঁ, কিন্তু সঠিক কথা না। তারপরেও বলছি, সতর্ক করছি, ঠিক আছে? আপনি মূল্য তালিকা আপডেট করেছেন, ঠিক আছে। আমি ভাউচার মিলিয়ে দেখলাম আপনাদের রেট যা লিখেছেন আপনারা তার সাথে সামঞ্জস্য আছে, এই জন্য আমি ব্যবস্থা নিলাম না। কিন্তু সতর্ক হয়ে যান, প্রতিদিন মনিটরিং হবে। ঠিক আছে। বুঝাতে পারছি আপনাকে? বললে ভালো তো ভাই, সবার জন্য। আচ্ছা, ভালো হলে তো ভালো, তাহলে তো ভালো কথা। আপনি নিয়মটা মেনে চলেন, এরপরের জন্য এটা আর না দেখি আচ্ছা। যে যার নামে লিখেন, মোবাইল নাম্বারটা লিখবেন, কোন বাজার, ঠিক আছে? দেখেন আর